আসসালামু আলাইকুম। আসুন নিবালা খাইছেন নিবাত আমরা এখন যাইলাম কি জাফলং গুড়াত। এবার দেখি আমার বন্ধু রায়হানে পিছে দিকে কিতা লুকায় রাখছে। ক্যামেরাতে ছিল আমার বন্ধু সানি। ওর কিতা লুকায় রাখছ দেখাস না আমরা রে। পরে সানি ওবাই দি দেখাইলো রায়হানে বাকল্লো বেগ। ওখান দেখো মামা এগুতা দেখাইস না রে বা ভিডিওর মাঝে এগুলো দেখাইলে মান সম্মান যাইব কি। আমরা কইলাম না তোর এগুলো দেখাইমু। বাদে দেখানি পরে আমরা গেলাম কি সবর খান্দাত। সবর রেডি আইছি আমরা একটু লেটে গেছিলাম। তো লেট হয়ে গেছিল কারণ ওই স্পিকারটা মিলছিল না। এবার পরে আমরা সকাল করে খানি খাই নিলাম। আমরা মূলত এই খানিগুলো আমরা স্পন্সর করছেন আমরা লাল আঙ্কেল, আর পানিটা স্পন্সর করছেন আমরা বড় ভাই জাহাঙ্গীর হোসেন মেহতাব ভাই। তো ওখানে নিলকা আমরা অলি আঙ্কেলে তারার বিষয়ে কি তা এরপরে আমি রানাবাই রাজু আঙ্কেল আমরা লাগি গেলাম টেকা হিসাব করাত, কারণ ট্রিপর কত খরচ হইব না হইব তা হিসাব হইয়া পরে আমরা একটু তারার লগেও নাচ গানও এড হয়ে গেলাম। আজকে ট্যুরটা যাওয়ার মেইন কারণটা হইল গিয়ে আমরা যে হামামো গেছিলাম, হামামো যাওয়ার পরে আমরা কেউ মন ভরছিল না, যার কারণে আমরা পরের দিন আইয়া ওইটা প্ল্যান করছিলাম যে আমরা জাফলং যাইমু। তারপরে আমরা বাস টাস কনফার্ম করি, আমরা সবকিছু মাইটা ওকে কইরা আজকের ট্যুরটা আমরা যাইলাম। তো এবারে আমরা প্রায় জাফলংয়ের কাছাকাছি আইছি। আর আমরা যে ড্রাইভার ভাই আসলা ইসমাইল ভাই খুব ভালো মনের একজন মানুষ, আসলেও তাইনোর কথা না কইলেও হয় না। বাইরে আমরা যেখানে কইছি ওখানে তো আমার জেলা কইছি ওলা চালাইছেন। বর্তমানে আমরা দুনটাপুর ব্রিজ পাস হয়ে গেছি। এবার বাসর জানালাম বারো একটা ভিউ লই নিলাম বাইরের। জাফলং যাওয়ার পথে যে ভিউটা আমরা পাই খুব সুন্দর, প্রকৃতি সুন্দর, আসলেও সুন্দর। এটা আল্লাহর সৃষ্টি করছেন, আল্লাহর সৃষ্টির উপরে আর কোনো কিছু ওইতেও পারে না। জাফলং যাওয়ার আগে ও জায়গাটাও বাক্কা সুন্দর আছে, আসলে ভিউটা অসাধারণ আছিল। তো বাদে আমরা রাজু আঙ্কেল তো তাই তো লেগে আমরা মেইন ট্রিপর সিনিয়র একজন পার্সন, তাই কইলা যে ওখানেও আমরা রাখি, ওখানেও পিকটিক তুললা তারপরে যাইমগে। তো আমরা সবে কইলা যে এখানে ওখানে না নামি আমরা আগে মেইন জায়গার যাইগি জাফলংয়ের 0 পয়েন্ট যাইগি, তারপরে আইয়া ওখানেও ছবি তুলমুনে ভিডিও করমুনে। তো কইলা না একবার উবাই যাই, পরে এখানেও দাঁড়ানি পরে আবার বাইরে কইলা যে রাজু আঙ্কেলে কইলা তেয়ারা আসো আমরা যাইগি সব মিলিয়ে একলগে মেইন জায়গা যাওয়ার পরে আওয়ার সময় এখানে ওইটা পিক ছবি তুলমুনে। তো আমরা কইলাম তা আচ্ছা ওকে, তাইলে এখন আমরা জাফলং 0 পয়েন্ট যাইগে। তো রওনা হয়ে গেলাম আমরা জাফলং 0 পয়েন্টের উদ্দেশ্যে। তো এখন আছি আমরা বর্তমানে তামাবিল রোড, যেটা হইলে অপোজিট সাইডে ইন্ডিয়া, আর বর্তমানে আমরা বাংলাদেশের সাইডে আছি। তো আমরা ইসমাইল ভাই আমরা কইরা আমরা চাইলেও যাইতে পারবো কিন্তু যাইতাম না, কারণ কয়েকদিন আগে আমরা বিএসএফ রে মারছি, তারা বিএসএফ রে 2টা মারছি, ও আর যাইতাম না। ও তো ও দেখিলেন ওটা হইলে গিয়া ইন্ডিয়ার রোড পড়ছে, আর ওর দিকে হইলে গিয়া আমরা বাংলাদেশের জাফলংয়ের রোড। তো আমরা জাফলংয়ের রোডে দিয়ে যাইলাম, আমরা এইদিকে আর না যাই, আর নাহলে গিয়া পরে আমরা 2টা রুনদানি দিব। তো আমরা গেলাম গিয়ে জাফলংয়ের ওদিকেও। আমরা অলরেডি আসছি 0 পয়েন্ট। তো 0 পয়েন্ট এখন আমরা বাসটা সাইড করবা, এক সাইডে পার্কিং করার পরে আমরা সব একসাথে নামবো। এখন আমরা সব বাসটা আমরা এক এক করিয়া এখন আমরা রাজু আঙ্কেল নামরা, তাই না আমরা সম্পূর্ণ ট্যুরের সবকিছু কন্ট্রোল করছো। এখন আমরা ইসমাইল ভাই নামরা, তাইনোর বাস আছিল। তো এখন আমার বন্ধু সানি নামলো, তারপরে আমি নামলাম। সব নামাজ শেষ।
এখান থেকে নাইমা যাওয়ার পরে দেখি হঠাৎ করে একটা মিরর, ওখানে বাদে ছবি তুললাম, পিক তুললাম। এরপরে আমরা রাজু আঙ্কেলে খানির বিষয় লিয়ে এখানে মাতলা যে কত টাকা যাইব, কিলা খাওয়াইব, তারা কিরকম খানিটা দিব, কিটা কিটা দিব। তো সবকিছু মাতার পরে তো দেখলাম এখানে গরুর মাংস, এরপরে দিছে মুরগোর মাংস আর ভাত। তো আমরা মূলত দিব তারা আলু ভর্তা, সবজি আর পোল্ট্রি মুরগি। এবার দিয়ে আমরা খানির বিষয় লইয়া মাত্রা আমি বলি আঙ্কেল দেখি গিয়া তাই বল লইলিস একটা সবরে লইয়া, কারণ বল লইয়া আমরা খেলতাম। তো এখন দৌড়িয়া দেইরা আমরা বল লইছি সবরে কইরা এখানে দেখি আটার মাঝে পিক তোলা শুরু করে দিয়েছেন। তো বাদে অলি আঙ্কেলে কইরা এখানে হইতো না সব নিচে। তখন দেখি জসিম ভাইয়ে মাই তাই শক্তি পরীক্ষা শুরু করে দিয়েছেন। তো বললাম না তে হইতো না, আমরাও করা লাগবো। পরে আমার বন্ধু আইলা একজন কইরা, প্রথমে আইসেন রায়হানে কইরা মামা আমার একটা ভিডিও কইরা দৌড়েবা, আমি ওলা মারতাম। বাদে তাইন মারলা, তাইন জিম টিম করেন। তো তাইনের অবস্থা দেখেন কিতা অবস্থা হয়। ওমা তাইন দেখি গিয়া উড়িয়া গিয়া পড়ি গেছেন তাইনের শক্তি পরীক্ষা করাত গিয়া। এরপরে আমার বন্ধু ইমা দাইলা, তাইন মারলা, তাইনের দেখি পাক্কা উঠি গেছে। তো এরপরে আমি আইলা, আমার তো ভাই কোনো জিজ্ঞন নাই, চিকন চাকন একজন মানুষ মারছি, আমার মাত্র 350 উঠছে। তারপরে আমরা গেলাম গিয়ে নিচের দিকে গিয়া সবে পিক টিক তুললা, গ্রুপ হইয়া কয়েকটা গ্রুপ হইয়া যার যার মতন কইরা গেলা গি। আমি এবার দিয়ে সবে পিক তুলটা দেখি আমি কইলাম তে আমি একটা ভিডিও কইরা রাখিলাই এগুলা। এরপরে আমিও তোরা পিক তুললাম, ভিডিও করলাম। ভিডিওর পিক তোলা শেষ হয়েছে, এখন দেখি সব গেছেন গিয়ে। আলী রয়েছেন, রানা ভাই, জামাইনা ভাই, নাহিদ, মেহেদি, জসিম ভাই, তারা রয়েছেন আমার লাগে অপেক্ষা কররা। হইলাম আচ্ছা তে সমস্যা নাই, আমরা একলগে যাই নিছে। ভিডিও করা অবস্থায় আমারে রানা ভাইয়া কইরা আমারে ধরা না, তোর ব্লগ করবার দিতাম না আমি আজকে। বললাম তে আচ্ছা ভাই তে তোমারও ভিডিও ক্যাপচার করিলাই। বাদে জামাইনা ভাইয়া কইরা তুই আমারে দেখাস না রে ভাই। এরপরে দেখি রানা ভাইরে ডাক দিলাম, আমার টাইম চাইছেন। বাদে কইরা চশমা ঠিক আছিল না, বাদে চশমা ঠিক কইরা না ঠিক আছে, তুই আমার ব্লগও হারাইস। পরে সব আমরা নিচের দিকে গেলাম। যেতে যেতে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। তো এখানে আমরা তোরা মজা করলাম। পরে দেখি সবে ফটোশুট করলা, যার যে ভিডিও ফটোশুট করলা। আমরা এবার দিয়ে চেঞ্জ হইলাম, আমার ছোট ভাই জামিল দিয়ে ক্যামেরা দিয়া কইলাম তুমিও আমার তোরা ভিডিও কইলাও, চেঞ্জ হইলাম। তো তাইনও ভিডিও কইরা দিলা, তাইনেরও ভিডিও লই লিলা। পরে আর কি তা আমরা এখানে আমিও আমার ছবি তোলার লাগি ওখানে গেলাম। ও ভাই আমি দেখি এখন সবচাইতে লেট করে দিয়েছি বেশি। এবার দেখি শাহরিয়ান দে দইরা সবে চেঞ্জ করবার দিরা না, তারে লাগাই দিয়েছেন তার লগে ফুঙ্গামি। এরপরে আমারে তো তারা সব গেছেন গিয়ে নিচের দিকে। বাদে আমি একলা গেলাম গিয়া, বাদে তারা লোক ধরলাম। লোক ধরার পরে গিয়া পড়া পাইলিলাম তাহমিদ রে, আমার ভাই ছোট ভাই। তার জীবনের একটা স্বপ্ন আছিল জাফলং যাইতো, তো আজকে তার জাফলং যাওয়ার স্বপ্নটা পূরণ হয়ে গেল। পরে দেখি কেন সব গেছেন গিয়ে, আগেও আমরা সব গেছ লাগিয়ে আলি শুধু আমরা আমি জামাইনা ভাই, রানা ভাই আমরা রইছিলাম একটু পিছিয়ে রয়ে গেছিলাম। তো আমরাও আইলাম, তারা দেখি অলরেডি লকার টকার রেডি হয়ে রাখিয়া তারা গেছিল গিয়ে নিচে। তো আমরাও পরে লকার খুঁজলাম, পরে ফসলে কইলো তেমন রাখিলাম, ও লকারও আমরাও রাখছি, তুমি তাই একটা লকার লইলাও 80 টাকা রাখো। তো 80 টাকা রাখছে, আমরা লকারও সবকিছু হারাইয়া ফোন টোন হারাইয়া আলি শুধু রানা ভাইয়ের ফোনটা আছিল বাইরে, কারণ তাই গুছলো করতে নাই বিস্তা নাই, তাই মনে এক মানুষ রে ভাই আজকে গেছলা। পরে ছবি টবি কেন তুললাম, পিক তুললাম। ভিডিও পিক তুলা বাদে রানা ভাই কইরা আমার বেজন্নার ওদিকে যাই গিয়ে, তারা অলরেডি গেছে গিয়ে খাসিয়া গল্লি রং পায়, আর আমরা যাই গিয়ে এখন মা বেজন্নার ওদিকে। আচ্ছা ওকে, আমি কইলাম আচ্ছা ওকে, তে আর আইও আমরা যাই গিয়ে। তো আটা শুরু করছি। বাইরে ভাই ফাত্তর অত গরম, বালু অত গরম, লাস্টের দিকে আমরা পানির দিকে নামি গেছি। জামাইনা ভাইয়া কইরা আরে ভাই পানির মুখে আমরা নামি গেছি, সবে উল্লাস করা যে আমরা এখন তো যাই মুগি। এর মাঝে কইলাম ও জায়গাটা সুন্দর আছে, একটা ভিডিও কইরা দিলা। নাহিদরে কইলাম, তো নাহিদ আমার একটা ভিডিও বানাইয়া দিল ওখানে। এর মাঝে রানা ভাই এখন তাইন যাইতা না, তাইন গোসল টুসল করতা না, প্রথমটা কিন্তু গোসল করা না, এখন কইরা তাইন যাইতা না। বাদে আমি আর নাহিদ গেলাম গিয়ে, আমরা যাওয়া শুরু করে দিয়েছি। ছোট নদীও তো আমরা পাস হইলাম। তো আমি অলরেডি আগে পৌঁছে গেছি, তারা রয়েছেন, কইলাম ভাই যাইরাম গিয়ে তুমি তাকো।
ওখান দেখি নাহিদ আবার ঘুরিয়া গেছে তাহমিদ আনার লাগি, তাহমিদে হাঁটার পারে না। তো তারা কইছিলাম যে নাহিদ তুই আগে যা গিয়া লই আইও ভাই, এখন হে ডরাইয়া আইতে পারেন না, একজন মানুষ আইতে চান না, তার বাদ দেন। আমি আর নাহিদ গেলাম গিয়ে, ও কইলাম আইও তে আর আমরা যাই গিয়ে। তারে আমি কইলাম একটা ভিডিও বানাইয়া দে, হে ভিডিও বানাইয়া দিল। পরে আমরা মায়াবীজনের দিকে যাইরাম, ওখান দেখি জামাইনা ভাই আমরা রাগে আইছিলা অলরেডি, ও মেহেদি অত্যন্তরে লইয়া পিচি অত্যন্তরে লইয়া। পরে কইলাম ভাই আইসো অত কষ্ট করিয়া, পিক আর ভিডিও যদি না তুলো তে তো আর হইলো না। খান্দা খাঁচায় গিয়া তারারে আমি ভিডিও পিক সব কিছু তুলিয়া দিয়া বললাম এখন তো সবরও কম বেশ মন ভরবো, আর নইলে গিয়া এই জায়গা টাইমও আর যদি তুলি না তে আর হইলো নি ভাই। পরে ভিডিও কইরা আমরা আবার রওনা হয়ে গেলাম। এখানে আইয়া দেখি মাসুদিতাও আইছে, খাসে ফারাত তাকিন আমরাও আইছি। পরে আমরা রওনা হয়ে যাই, কই যে তেয়ার আইও আমরা খানির লাগিন যাই মুগি, এখন গিয়া খানি রেডি করিলছেন অলরেডি। চেঞ্জ কইরা সবে আমরা লাগি গেলাম খানির। তো সব একজন একজন করে বইরা বাদে দে ভাই কইলা যে এখানে খানিটাও ভালো হইছে। আমি কইলাম ওকে ভাই আমরাও খানির বই যাই এখন। পরে ওলি আঙ্কেল জিজ্ঞাসা করলাম আঙ্কেল খানি কি লইছে, আঙ্কেল কইলা ভালো হইছে। পরে আঙ্কেলও খানিত বই গেলা। পানি শেষ হইয়া বাস গিয়া দেখি আমার বন্ধু তিনটা লাগাই দিছে গা। আপনারাও একটু উপভোগ করি লক্কা। এরপরে তারা লাগাইলো গুরুর গান। আসলে গুরুর গান হলো সবরও একটু জুস বাড়ি যায়, তো আমারও একটু জুস বাড়ি গেছে, তারা লগে আমিও তাল মিলাই নিলাম। এখানে শেষ করা বাদে আমি আর বক্ষ চষা গেলাম গিয়ে ছবি তোলার লাগিন। আর এই যে মানুষটারে দেখা আসলে মনের মতন একজন মানুষ, খুব ভালো মানুষ একজন। আমরা ছবি টবি তুলে দিলা। এরপরে আমরা লাগে গেলাম আমরা সব বন্ধুরা মিলিয়া আড্ডা দেওয়ার, গান টান এখানে গাইলাম, আপনারা একটু উপভোগ করিলাম। একে আমার ভাঙা ঘর, তার উপরে লরে জোর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে। তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতের সুখ তারা, যাই রাত জাগিয়া মনের সুখে দেই যে বাহার। তুমি আমার কাছে শিশির বেজা সোনালি সকাল, প্রীতি বারাইলার বন্ধু ছেড়ে যাইবা যদি, প্রীতি বারাইলার বন্ধু ছেড়ে যাইবা যদি, মনে রাখিব ধর্ম আমার আপন ঘরে বাদিরে বন্ধু ছেড়ে যাইবা যদি। কেন এখানেও আড্ডা দেওয়া শেষ হওয়ার পরে আমরা গেলাম গিয়ে গাড়ির দিকে যাওয়ার পরে কইলা যে আমরা যাইমু গিয়ে, এখন রওনা হয়েছিলাম। রওনা হয়ে গেলাম আমরা। এখন দেখি ভাই গরুর হাট বই গেছে, ওখানে কুরবানির তো কাছে আসছে, তো আর বেশি দিন নাই। আমরা এখন আইলাম আমরা সাইটে। আজকের ভিডিওত কোনো ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আজকের ট্রিপটা স্মরণীয় করে রাখার মতন, এরকম সব একসাথে ওই না কোনোদিন ওইতে ফার্মও করিও বুঝতে পারলাম না, কারণ কেউ বিদেশ যাইব গিয়ে, কেউ সৌদি, কেউ ইউকে, এরকম সব যাইব গিয়ে। আজকের ভিডিও পর্যন্ত দেখাইব অন্য কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।